বন্ধুরা, আজকে আমরা একটা আটির আম গাছকে কিভাবে কলম করতে হবে অর্থাৎ গ্রাফটিং করতে হবে সেই প্রসেসটা খুব সহজে শিখে নেব। যে যে উপকরণগুলো এই গ্রাফটিংয়ের জন্য আমার লাগবে সেই উপকরণগুলোর সাথে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই। এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে আমি গত বছর একটা আঁটি লাগিয়েছিলাম প্লাস্টিক প্যাকেটের মধ্যে। সেখান থেকে এরকম গাছ হয়েছে। এটার 9 মাস 10 মাস বয়স হয়েছে। এই গাছটাকে আমি স্টক বলছি। আর এই যে অংশটা দেখছেন, এটা কেটে নিয়ে এসেছি আমি। এটা হচ্ছে পুসা সুরিয়া, এই আমের ভ্যারাইটি। এটা হচ্ছে সিয়ন। এই স্টকের উপরে সিয়নটাকে কিভাবে ভি গ্রাফটিং করব সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। এটা করার জন্য আমার লাগবে স্টক সিয়ন, এছাড়া একটা শার্প প্রুনিং মেশিন, একটা শার্প ব্লেড, একটা কেবল টাই এবং একটা, এগুলো হচ্ছে ক্যাপিং এর জন্য, এটা পেপসির প্যাকেট। এইগুলো আমার লাগবে। এবং প্রুনার এবং ব্লেডকে আমি আগে থেকেই স্যানিটাইজ করে নিয়েছি আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে, যাতে কোনো রকম ইনফেকশন না হয়। এবার আসি কিভাবে আমি এই গ্রাফটিংটা করব। দেখুন, এই আম গাছের এই অংশটা বেশ সবুজ অংশ রয়েছে, এখানে এখনো গ্রোথ হচ্ছে। সেই জন্য আমি এই অংশটাকেই চয়েস করছি গ্রাফটিং এর জন্য। তার জন্য আমি এর উপরের অংশটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে নিচের যে পাতাগুলো আছে সেগুলো ছেটে দেব। ছেটে দিলাম। তারপরে আমি সিয়নটাকে রেডি করছি। সিয়নের এই পাতাগুলো সামান্য বোটা রেখে আমি কেটে দিচ্ছি। একটাও পাতা রাখবো না আমি, সামান্য বোটা রেখে আমি এটাকে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কেমন হলো। এবার শার্প স্যানিটাইজ ব্লেড দিয়ে আমি এটাকে ভি এর মতো করে কাটছি। দেখে নিন কেমন করে কাটছি। এটাকে সুন্দর করে ভি এর মতো করে কাটছি। এরকম শার্প ব্লেড ইউজ করার সময় খুবই সাবধানে কাজ করবেন, না হলে হাতে লেগে যেতে পারে, কেটে যেতে পারে। সাবধানে এরকম সুন্দর করে ভিয়ের মতো করে শেপ করে নেন। দেখতে পাচ্ছেন কেমন শেপ হলো, একদম ভিয়ের মতো শেপ হয়ে গেল। এবার আমরা কি করছি, স্টকের এই উপরে একদম মাঝখানে না, একটু সাইড করে, পুরোপুরি মাঝখানে না, একটু সাইড করে আমরা এটাকে একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিলাম। এবার আমি দেখে নেব যে এটা ঠিকঠাক হয়েছে। আমি দেখতে পাচ্ছি মোটামুটি এটা একদম সমান মাপের হয়েছে, সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। এবার এটাকে বলে গ্রাফটিং টেপ। এটা খুব ফ্লেক্সিবল হয়। এই গ্রাফটিং টেপ দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে এবার পেঁচিয়ে দেব। বেশ টাইট করে পেঁচাতে হবে, সুন্দর করে
টাইট করে পেঁচাতে হবে, যাতে এর ভেতরে এয়ার না ঢুকতে পারে। খুব সুন্দর করে টাইট করে পেঁচাবো। উপরটাও একটু পেঁচিয়ে দিচ্ছি, যাতে যেখানে আমি ক্লিপটা করেছি ওখানে কোনোভাবেই এয়ার না ঢুকতে পারে। এবার সুন্দর করে এটাকে পেঁচিয়ে নিলাম। এবার আমি এখানে ক্লিপ মেরে দেবো। এই গিট দিয়ে দিলাম, আর একটাও গিট দিয়ে দিই। সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।